আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম পড়ে লবণের উপর ফু দিলে কি হয়? কি বলেছি? দরুদে ইব্রাহিম পড়ে লবণের উপর ফু দিলে কি হয়? খুবই কার্যকরী, পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই কার্যকরী। এটা আপনার জীবনে কাজে লাগবে, আপনার পরিবার সন্তানাদি সকলের জীবনে এটা কাজে লাগবে। শিখে রাখুন, এটা টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। খুবই দামি একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, কী বলেছি যে দরুদে ইব্রাহিম পড়ে লবণের উপর ফু দিলে কী হয়? দরুদে ইব্রাহিম সবাই কিন্তু পারে, প্রায়জনই পারে দরুদে ইব্রাহিম। আর লবণ তো এটা সবার ঘরে ঘরে থাকে। যেই জিনিসটা সহজ হয় সেটা দিয়ে আপনাদেরকে আমলটি শেখাবো। প্রিয় দর্শক, আরেকটি জিনিস বলিনি, এখানে যে আমলগুলো শেখানো হয় এখানে কোনো তন্ত্র মন্ত্র বা কুফরি কোনো কিছু শেখানো হয় না, বরং যেগুলো কোরআন ও সুন্নাহ হাদিস অনুযায়ী আছে সেগুলো দ্বারাই শেখানো হয়। হয়তো কোনো হাদিস, হয়তো কোনো আয়াত, হয়তো কোনো সূরা, হয়তো কোনো জিকির, আল্লাহ তাআলার গুণবাচক নাম, এগুলো দ্বারাই এখানে আমল শেখানো হয়। অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, যেগুলোর দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায় এখানে এমন কোনো আমল শেখানো হয় না, বরং যেগুলোর দ্বারা ঈমানকে বাঁচানো যায় এমন আমলে এখানেও শেখানো হয়। তাই আপনি নিশ্চিতভাবে এই আমলগুলো শিখতে পারেন এবং আপনি আমলগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, তাহলে আসুন কী বলেছিলাম, দরুদ ইব্রাহিম পড়ে লবণের উপর ফু দিলে কী হয়? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন আপনার হাতের মাঝে। আপনার হাতের মাঝে পরিমিত লবণ নিয়ে নেবেন, খাবার উপযুক্ত যে লবণ আছে লবণ নিয়ে নেবেন। লবণটা নিয়ে আপনি কিন্তু এই আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। সেটা বললে উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। এবং আমলটি করার সময় হাতের মাঝে লবণ নেবেন, ডান হাতের তালুর মাঝে লবণটা নেবেন। লবণটা নিয়ে পরিমিত লবণটা নেবেন, নিয়ে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। কি? দরুদ ইব্রাহিম, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে লবণের মাঝে একটু ফুটবেন, আবারও পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে আপনি দরুদ ইব্রাহিম 6 বার পড়বেন। 6 বার পরে 6টি ফু বা দম করবেন সেই লবণের মাঝে। ঠিক আছে? লবণের মাঝে 6টি ফু বা দম করবেন লবণের মাঝে। এরপরে আপনি যে লবণটা নিয়েছেন লবণটাকে 11টা ভাগ করবেন। কয়টি ভাগ? 11টি ভাগ করবেন। 11টি পোটলা করবেন, ছোটো ছোটো পরিন্দার মতো 11টি ভাগ করবেন। 11টি ভাগ করে এটা রাখবেন এবং এই 11টি ভাগ আপনি 11 দিন খাবেন। কখন খাবেন? রাত্রে ঘুমানোর আগে। রাত্রে ঘুমানোর আগে আপনি এই লবণগুলো খাবেন 11 দিন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে আমলটি করবেন সেটা জানলেন। এখন আসেন, এইভাবে যদি আপনি আমলটি করে লবণটি খান প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 11 দিন, তাহলে কী লাভ হবে, কী উপকার হবে? প্রিয় দর্শক, অনেক সময় মানুষের আপনার ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো করে থাকে এবং এগুলোর কারণে আপনার জীবন যৌবন সৌন্দর্য সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারতেছেন না। এমন কেউ যদি আপনি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যে কোনো জিনিস খাওয়ানোর মাধ্যমে করে থাকে, তাহলে আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনি 11 দিনে সুস্থ হয়ে যাবেন, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
তবে এই আমলটি করার জন্য শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এরপরে সহি শুদ্ধভাবে দরুদ পড়ে এরপর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমলটি করে আপনি যদি কাজ করেন এবং লবণগুলো খান, ইনশাল্লাহ কাজ হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি। তবে একটি শর্ত দিচ্ছি, আমার ভিডিওটার মাঝে একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে। যারা এরকম লাখ মেজে কালো জাদু শত্রু জাদু টোনা ও লাখ মেজিমের মাধ্যমে আক্রান্ত হয়ে আছে, তারা যেন নিজেদেরকে সুস্থ করে নিতে পারে, তারা যেন উপকৃত হতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন, আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন, আপনার যে কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।